আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে টপিক সেটাও ইন্ট্রোডাক্টরি সেকশনের একটা পার্ট। সেটার নাম হচ্ছে নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে যে লোক প্রশাসনের প্রকৃতি। অর্থাৎ আমরা লোক প্রশাসনকে যখন ডিফাইন করে ফেলেছি, বা যদিও আমি বলেছি আমার প্রথম লেকচারে যে আসলে লোক প্রশাসনকে সেভাবে ডিফাইন করা একটু টাফ অন্যান্য সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের মতে। বাট তারপরেও যখন আমরা বুঝলাম যে লোক প্রশাসন মানে আসলে কি, সেটার পরের যে ধাপ সেটা হচ্ছে যে লোক প্রশাসন আসলে কিরকম, মানে এটার প্রকৃতি বা এটার নেচার কিরকম, এটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, বা এটা আসলে কি করে, এটা মধ্যে কি আছে। আহ, অনেকগুলো প্রশ্ন এখানে আসতে পারে। আর এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ট্রোডাক্টরি লেভেলে অনেকগুলো এখানে যে টপিক আমরা পড়বো, যেমন ডেফিনেশন, তারপর হচ্ছে আজকের যে টপিক নেচার, এবং নেক্সট যে টপিক স্কোপ, ইভেন মিনিং, ইভেন সিগনিফিকেন্স, এই সবগুলো কিন্তু আসলে একে আরেকটা থেকে যে মানে একেবারে ডিফারেন্ট তা কিন্তু না। এটা আসলে সোশ্যাল সায়েন্সের একটা সমস্যা, বাট এট দ্য সেম টাইম আমি মনে করি এটা সোশ্যাল সায়েন্সের একটা অন্যতম বিউটি। এটার কারণ হচ্ছে যে এখানে আসলে অনেক টপিক বা অনেক এখানে আহ, বিষয় আছে যেগুলো আসলে একটা একটার সাথে খুবই ডিপলি রিলেটেড। এগুলাকে একেবারেই একটা থেকে আরেকটা আলাদা আমরা কোনোদিনই করতে পারবো না। অর্থাৎ এখানে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এখানে অবশ্যই একটা ওভারল্যাপিং থাকবে এই এই টপিকের মধ্যে। এটা একেবারেই কিন্তু কোনো সেপারেট বা কোনো আলাদা কোনো কিছু না। তো তাহলে আমরা দেখি যে আজকে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতিটা আমরা কিরকম সেটা দেখব। যদিও আমার আগের ক্লাস আমি একটা স্লাইডে মোটামুটি আমি দুইটা সাইড বলেছি, আজকে আমি সেটা একটু ফার্দার এক্সপ্লেনেশন করব তোমাদেরকে। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে পুরো ক্লাস লেকচার জুড়ে। তো যেটা বলছিলাম আমি প্রথম স্লাইডে, তারপরে আমরা একটু দেখি যে মানে একটা সিম্পল একটা প্রশ্ন করি আমাদেরকে, যে হোয়াট ডাজ দ্য নেচার অফ সামথিং মিন। কারণ এটা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আসবে। তোমাদের বিভিন্ন কোর্সেই আমি বলেছি যে যে সমস্ত ইন্ট্রোডাক্টরি লেভেলের কোর্স রয়েছে, যেমন ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি, ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা পড়াচ্ছি, ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স, ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক্স, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস। তো wherever could be the courses, যেটা আমাদেরকে দেখতে হবে যে নেচার অফ দ্যাট পার্টিকুলার টপিক, সেটা আসলে খুব কমন একটা ব্যাপার। তো সেই প্রশ্নটা যখন আমরা এখানে করব যে হোয়াট ডাজ দ্য নেচার অফ সামথিং মিন, অর্থাৎ এই ফ্রেজটার মাধ্যমে আমরা কি বুঝি, এটাও আসলে কোনো ফিক্সড, এটার কোনো বাউন্ডারি নেই। যখন আমরা বলি কারো কোনো নেচার বা কারো কোনো ওভারঅল ক্যারেক্টারিস্টিক যদি আমরা বের করি, এবং সেটা যদি সোশ্যাল সায়েন্সের কোনো কিছু হয়, তাহলে অবশ্যই এটার কোনো ফিক্সড কোনো মানে একেবারে মানে কোনো ফিক্সড এখানে আমরা লিস্ট অবশ্যই দেখাতে পারবো না। তো এটার মূল বক্তব্য হচ্ছে এরকম যে নেচার অফ সামথিং ইজ দ্য নলেজ অফ হাউ, অর্থাৎ আমি সেটাই জানার চেষ্টা করব এই এক্সারসাইজের মাধ্যমে, how the thing in question acts, reacts, enforce, unfolds and many more। এখানে আসলে অনেক কিছু আসতে পারে, বাট আমাদেরকে যেটা মূল যেটা বক্তব্য, মানে যেটা আমাদেরকে বের করতে হবে এই টপিকের আমাদের অংশ হিসেবে, সেটা হচ্ছে যে essentially it typically means, I mean the nature of something, here nature of public administration, the way it works। অর্থাৎ এটা কিভাবে কাজ করে আলটিমেটলি। এটা তো কোনো জিনিস যে আমরা পড়ছি এটা নিশ্চয়ই একটা এক্সিস্টেন্স আছে, কোনো একটা সিস্টেম বা কোনো একটা স্ট্রাকচার এটা অপারেট হচ্ছে। তো সেই সিস্টেম বা সেই স্ট্রাকচারে এটা আসলে কিভাবে তার চরিত্র কিরকম, সে কিভাবে এটা অপারেট করছে, সেটাই কিন্তু আলটিমেটলি আমরা বের করি যদি আমরা কোনো একটা পার্টিকুলার টপিকের নেচার, যেমন আজকের টপিক যে নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে সেটাই আমরা বের করি। তাহলে নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মূল যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা এটার মধ্যে কি কি আসতে পারে, বা এটার অপারেশনাল ওয়েটা কিরকম। ইন ব্রড সেন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচার বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতিকে আমরা
দুইটা ভাগে ভাগ করতে পারি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন can be perceived as two broad categories when we question ourselves in terms of its nature. The first one, অর্থাৎ প্রথমটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ দ্য গভর্নমেন্টস অ্যাক্টিভিটি, আর সেকেন্ডটা হচ্ছে যে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। আই এম কোয়াইট 100% শিওর, আমি অবশ্যই নিশ্চিত তোমরা এর মধ্যে কিন্তু দুইটার সাথেই বেশ ভালোভাবে কিন্তু পরিচিত এবং তোমাদের অভিজ্ঞতা হয়েছে দুটার মাধ্যমেই। প্রথমটা তো অবশ্যই সবার জন্য প্রযোজ্য, কারণ কেউ কিন্তু লোক প্রশাসন বা সরকারের অ্যাক্টিভিটির বাইরে না। আহ, একটা বক্তব্য হয়তো তোমরা সকলেই জানো, যেটা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি যে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু কোনো না কোনোভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হচ্ছে। ইভেন জন্মের আগেই আমরা যখন আমাদের মায়েদের গর্ভে ছিলাম, ফর এক্সাম্পল উনি যদি কোনো একটা সরকারি হসপিটালে চেক আপের জন্য যায়, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ হ্যাভিং গভর্নমেন্ট সার্ভিসেস। আর বাকিটা নাই বললাম, এর মধ্যে সরকারি হসপিটালে জন্ম, সরকারি স্কুলের লেখাপড়া, হ্যাঁ, তারপর আলটিমেটলি ইভেন শেষ পর্যন্ত কিন্তু মানুষ সবসময় সেই দেশের বা তার নিজের দেশের সরকারের অ্যাক্টিভিটির অংশ হিসেবে কিন্তু সবসময় থাকে বা সেবা কিন্তু তারা গ্রহণ করে। তো এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কেউ লেখাপড়া করুক বা না করুক, the first nature of public administration that is applicable for all the citizens of a particular country. কিন্তু সেকেন্ডটা একটু লিমিটেড, যেহেতু আমরা বলছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। কারণ এখানে আসলে এটা অনেকেই জানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ানো হয়, বাট এটার সাথে সেভাবে কিন্তু অনেকে রিলেটেড না। বিশেষ করে শুধুমাত্র যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ে পড়ায়, যেমন আমি পড়াচ্ছি, এবং যারা পড়ে তোমাদের মতো বা এখান থেকে পড়ে যারা বিভিন্ন সেবায় বা বিভিন্ন জবে যাচ্ছে, তারা কিন্তু এটার সাথে মোটামুটি রিলেটেড। বাট এটা সবাই কিন্তু অবগত আছে যে মোটামুটি এখন সবাই জানে যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু অধ্যয়ন করা হয় বা পড়ানো হয়। তাহলে এই দুইটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচারের দুইটা ব্রড ক্যাটাগরি বা ব্রড দুইটা সাইড। এখন আমরা ফার্দার এই দুইটা সাইডকে আমরা এক্সপ্লেইন করব। তো ঠিক আছে, যে আমাদের ক্লাস ফর্মালি যাওয়ার আগে যেটা আমি করি, যে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় রেলেভেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে ইনফরমেশন সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি প্রথম লেকচারে। সো অ্যাজ এ পার্ট অফ দিস সিরিজ ট্রিভিয়া, তোমাদের আজকের যে ইনফরমেশন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যদি মানে তোমাদের যদি কোনো আইডিয়া না থাকে, জাস্ট তোমাদের যদি কোনো ধারণা না থাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের গ্র্যাজুয়েট স্কুল সম্পর্কে, তো তাহলে সেক্ষেত্রে যে ইনফরমেশনটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা সবাই জানি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে এটার অরিজিন বা উৎপত্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পড়ানো হয় তাদের একটা র্যাঙ্কিং আছে, মানে কোন স্কুল কত নাম্বারে বা কার র্যাঙ্কিং কীরকম। তো সেরকম যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পৃথিবীর সবচেয়ে টপ বা এক নম্বর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিভার্সিটি বা স্কুল, যেটা অবশ্যই ইউএসএতে ইউনিভার্সিটিকে স্কুল বলা হয়, সেটা কোনটা? What is the current top public administration or public affairs? ইউএসএতে কিন্তু অনেক স্কুল আছে যেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে পাবলিক অ্যাফেয়ার্স বলা হয়, বা অনেক স্কুল শুধুমাত্র পাবলিক পলিসিও আছে। তো তাহলে এই সিমিলার যে স্কুলগুলো যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংগুলোর মধ্যে যে স্কুলটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি উপরে সেটা হচ্ছে সিরাকিউস ইউনিভার্সিটি। এবং সেই সিরাকিউস ইউনিভার্সিটির যে একটা স্কুল সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল স্কুল অফ সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স। বর্তমানে এটা হচ্ছে নাম্বার ওয়ান পাবলিক অ্যাফেয়ার্স স্কুল। তো থ্যাংক ইউ, এটা তোমাদের ইনফরমেশনের জন্য আমি বললাম। তো প্রথম যে অংশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচারের, what I say that public administration as the government's activity, অর্থাৎ
লোক প্রশাসনের একটা প্রকৃতি হচ্ছে যে এটার অবস্থান বা এটার আইডেন্টিটি হচ্ছে যে এটা আসলে সরকারের বিভিন্ন কার্যকলাপ বা সরকারের বিভিন্ন কার্যকলাপকেই আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা সাইড বা একটা নেচার হিসেবে আমরা দেখতে পাই। আবার এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচারের প্রথম যে সাইড, যেটাকে আমরা বলছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাকে যদি আমরা ফার্দার অ্যানালাইসিস করতে চাই তাহলে এটার মধ্যে আবার আমরা দুইটা সেকশন পাই। There are two divergent views regarding the nature of public administration, particularly this category where we are considering public administration as a government activity. When you look at this particular side of the nature of public administration, then these views are actually in two folds, অর্থাৎ এর দুইটা সাইড আছে এবং দুইটা কিন্তু এখানে বলা হচ্ছে কি ডাইভার্জেন্ট, অর্থাৎ এগুলো কিন্তু এই যে ইন্টিগ্রাল ভিউ এবং ম্যানেজারিয়াল ভিউ এগুলো একটা আরেকটাকে কি করে মানে অপোজিট, অর্থাৎ একটা আরেকটাকে সাপোর্ট করে না, এই জন্য এখানে বলা হচ্ছে কি ডাইভার্জেন্ট, যেটার অপোজিট শব্দ হচ্ছে কনভার্জেন্ট। তো প্রথমটা হচ্ছে কি ইন্টিগ্রাল ভিউ এবং দ্বিতীয়টা হচ্ছে ম্যানেজারিয়াল ভিউ। এখন তাহলে আমরা দেখব যে ইন্টিগ্রাল ভিউ কি এবং ম্যানেজারিয়াল ভিউটা কি জিনিস। ইন্টিগ্রাল ভিউ, যেটার বাংলা যে মিনিং সেটা হতে পারে সমন্বিত, ইন্টিগ্রাল। আমরা যদি বলি যে সামথিং ইন্টিগ্রেটেড, অর্থাৎ একসাথে, তো এই পার্টিকুলার সাইডে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণ একটা ইউনিট হিসাবে বিবেচনা করা হয়। এখানে কাউকেই বাদ দেওয়া হয় না মোটামুটি। এটার যেমন তোমরা এখানে একটা যে এখানে একটা যে ডায়াগ্রাম আছে সেটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একদম টপ লেভেল থেকে শুরু করে মিডল লেভেল, বটম লেভেল, everyone is included in this particular view of public administration, that is called integral view. So according to this view, public administration is the sum total of all activities undertaken in pursuit and in fulfillment of public policy. অর্থাৎ এই ভিউর মাধ্যমে সরকারের যে আলটিমেট যে লক্ষ্য, বিভিন্ন যে পাবলিক পলিসি সেটা বাস্তবায়ন করতে গিয়ে সকল ধরনের কর্মকাণ্ডকে আমরা এই ভিউর মধ্যে নিয়ে আসতে পারি। এন্ড এটা যে শুধুমাত্র যে এখানে বস বা ম্যানেজার যারা আছে, যে ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি তাদেরকে আমরা ইনক্লুড করব তা কিন্তু না। আমরা এখানে আমাদের যে ম্যানুয়াল এবং আমাদের যে ক্লারিক্যাল যে ফোর্স বা তাদের যে সার্ভিস সেটাকেও কিন্তু আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। Thus, the activities of all persons from top to bottom constitute administration, although they are varying significance to the running administrative machinery. অর্থাৎ এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা অর্গানাইজেশন বা সংগঠন হিসেবে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখবো এখানে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এটার পিছনে যারা শ্রম দিচ্ছে সবাইকে এখানে, সব পার্সনকে এখানে ইনক্লুড করতে হবে। অর্থাৎ ইভেন আমরা যদি দেখি কোন একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেট আপে যে কোন একটা অর্ডার বা কোন একটা সিদ্ধান্ত যখন কেউ এটা নেই, এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য কি করতে হবে, বিভিন্নভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এখন যদি ইমেল চলে আসছে, বাট আগের দিনে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত সেটা টাইপরাইটারে এটা লিখে সেটাকে আবার কপি করে সবাইকে দেওয়া হতো। তাহলে এই যে টাইপরাইটার যে লোকটা টাইপরাইটার নিয়ে যে লোকটা কাজ করে, যে ফটোকপি করে কোনো একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেট আপে, তাকেও কিন্তু এই ইন্টিগ্রাল ভিউতে আমরা নিয়ে আসবো। শুধুমাত্র যে সাইন করবে, যে ডিসিশন নিবে তাকেই আমরা, বা যে ম্যানেজার বা যে লিডার্স তাদেরকে আমরা এখানে ইন্টিগ্রেট করব তা কিন্তু না। তাহলে এই আসপেক্টসটা কিন্তু একটু ব্রডার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যখন আমরা বলি যে এটা ইন্টিগ্রাল ভিউ। তো এই ভিউতে অ্যাজ ইউজুয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন ডিবেটে আমরা দেখি যে এখানে এক পক্ষ সবসময় তাদের সাইড নিয়ে তারা সবসময় সেটা সাপোর্ট করে, আরেক পক্ষ এটাকে তাদের সাইড নিয়ে সেটা তারা সবসময় আগেরটাকে অপোজ করে। তো তাহলে এই সাইডের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচারের অ্যাজ অ্যান ইন্টিগ্রাল ভিউ, এটার মূল সাপোর্টার বা মূল প্রবক্তা হচ্ছে অনেকজন আছে, তার মধ্যে এল ডি হোয়াইট, মার্শাল ডি মক, হেনরি ফায়েল,
এবং আমাদের ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উড্রি উইলসন এখানে আছেন। এখানে লিভাইট এটাকে সাপোর্ট করেছেন এবং উনি বলেছেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসিস্ট অফ অল দিস অপারেশনস হ্যাভিং ফর দেয়ার পারপোজ ফর দি ফুলফিলমেন্ট অর এনফোর্সমেন্ট অফ পাবলিক পলিসি। এখানে সব কার্যক্রমকে উনি এখানে নিয়ে এসেছে এবং মার্শালও সেম কথা উনি এখানে বলেছেন। উনি বলছেন যে অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসার্ন উইথ হোয়াট অ্যান্ড হাউ of government, and the what is the subject matter, the technical knowledge of a field which enables the administrator to perform his task, and the how is the technical management, the principles according to which cooperative programs are carried to success. অর্থাৎ এখানে সবাইকে সমন্বিতভাবে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে এই সাইডে। এখন the second side, public administration as a government activity, সেটা একটু লিমিটেড। এখানে বলা হচ্ছে কি যে ম্যানেজারিয়াল ভিউ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আর ইন্টিগ্রাল বা সমন্বিত ভিউ বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কি না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা সেভাবে একদম টপ টু বটম একদম মিনিস্টার থেকে শুরু করে একটা পার্টিকুলার মিনিস্ট্রির যে ফটোকপিয়ার, হ্যাঁ, বা যে বিভিন্ন ক্লিনিং কাজ করে বা যে বিভিন্ন ধরনের ম্যানুয়াল বা ক্ল্যারিক্যাল কাজ করে, হ্যাঁ, তাদের সবাইকে আসলে এখানে নিয়ে আসলে এটা বিশাল সাইজের হয়ে যাবে এবং এখানে আসলে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সেইভাবে আমরা বুঝতে পারবো না। তো এখানে শুধুমাত্র যারা ম্যানেজারিয়াল বা যেখানে শুধুমাত্র যে কোর যে লিডার্স বা ম্যানেজার্সরা যারা এখানে কাজ করবে বা তাদের যে অ্যাক্টিভিটিস সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। যেমন এখানে বলা হচ্ছে যে কি অ্যাকর্ডিং টু দিস ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন দ্য ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস অফ পিপল, এখানে ক্লারিক্যাল বা যে ম্যানুয়াল কাজগুলো কিন্তু এখানে আসেনি, হু আর ইনভলভ ইন কি ডিসিশন মেকিং প্রসেস। এখানে কি কি আসতে পারে, এখানে পরিকল্পনা নিশ্চয়ই একজন ক্লিনার বা একজন ফটোকপি মেশিনের অপারেটর করেন না। তো এখানে প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, অর্থাৎ এটা অনেকটা টপ ডাউন যে অ্যাক্টিভিটিস সেটাকে এখানে নিয়ে আসা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজারিয়াল যে সাইটে। তো এখানে বলা হচ্ছে কি দিস ভিউ রিগার্ডস, অর্থাৎ এটা মনে করে যে লোক প্রশাসন অ্যাজ গেটিং থিংস ডান, নট ডুইং থিংস, অর্থাৎ এখানে কাজ করিয়ে নেওয়ার যে লোক তাদেরকে আমরা নিয়ে আসবো, আর যারা কাজ করে তাদেরকে আমরা এখানে জায়গা দেব না। তো এটা একটা অনেকটা মানে লিমিটেড একটা ভিউ। এটার প্রবক্তাদের মধ্যে ছিলেন যে লোথার গুলিক, তারপর হচ্ছে হার্বার্ট সাইমন, স্মিথবার্গ, থমসন। So these are some of the scholars who had supported this particular view of nature of public administration. And the যেটা আমি বলেছি, what I said again and again, that the managerial view of public administration excludes public administration from non-managerial activities such as the manual, clerical and technical activities. অর্থাৎ এখানে শুধুমাত্র মানে টপ পজিশনে যারা আছেন বা যারা এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ডিং কাজগুলো করেন তারাই শুধুমাত্র এখানে স্পেস পাবেন, বাকিদেরকে এখানে স্পেস দেওয়া হবে। তো এটা জাস্ট দুইটা যে সাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স। জাস্ট এটাকে আমি একটু সামারাইজ করার জন্য এখানে আমি আবার একটা স্লাইডে নিয়ে আসছি। সো দিজ আর দি বেসিক ডিফারেন্সেস অফ দ্য টু opponent views of public administration as a government activity as part of its nature. These two views manifest basic difference. Acceptance of the integral view makes us the count of entire personnel and undertaking as engaged in administration. অর্থাৎ ইন্টিগ্রাল ভিউতে সবাইকে নিয়ে আসতে হবে, but the managerial view on the other hand postulates that administration is the organization and use of man and material in pursuit of a given objective. অর্থাৎ এখানে আমি সবাইকে নিয়ে আসতে পারবো না, শুধুমাত্র যারা মানব সম্পদ এবং রিসোর্সকে ম্যানেজ করবে, সিদ্ধান্ত নিয়ে কাজ করিয়ে নিবে, তাদেরকে আমি এখানে শুধুমাত্র জায়গা দিব। সো দিস আর টু different and opposite views of public administration as a government activity as a part of its nature. তাহলে আমাদের আরেকটা যে মেইন ভিউজ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতির যে সেকেন্ড যে সাইড, অ্যাপার্ট ফ্রম দি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে কাজকর্মের বাইরেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে আলাদা একটা যে ভিউজ, সেটা হচ্ছে খুব সিম্পল। সেটা অবশ্যই তোমরা সবাই জানেন, ইনফ্যাক্ট ইউ আর পার্ট অফ দিস অ্যাক্টিভিটি রাইট এট দিস মোমেন্ট ইনক্লুডিং মাইসেলফ। It says that public administration can also be perceived as an academic discipline or as a subject
for studying at tertiary level of educational institutions, particularly বিশ্ববিদ্যালয় লেভেলে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে যদিও সেভাবে আমাদের দেশে এখনো অন্যান্য ডিসিপ্লিনের মতো সেভাবে পরিচিত না, বাট আলটিমেটলি আমরা জানি যে এর মধ্যে কিন্তু এটা বেশ একটা আমাদের ডেভেলপমেন্ট হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের। এখন আমরা সবাই জানি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি জিনিস, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইটসেলফ যে যে ওয়ার্ড যে দুটা, এটার মধ্যে একটা আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে সব সময়। এটা কিন্তু আমারও ছিল। when I was a student I also got fascinated with this particular nature of its vocabulary. I mean, public administration, that is something different and extraordinary. So almost all of his citizen almost all of his needs citizen depends upon public administration, যেটা আমি বললাম। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে যেহেতু আমরা সরকারের একটা অংশ হিসেবে দেখতে পাচ্ছি, বা সরকারি আলটিমেটলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে অবশ্যই এটাকেও আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা যদি এটাকে একাডেমিক সাবজেক্ট হিসেবে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে এটা সম্পূর্ণ আলাদা একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আইডেন্টিটি হবে। যে শুধুমাত্র এটা আমরা অ্যাক্টিভিটিস হিসাবে দেখব তা কিন্তু না, সেটাকে যদি আমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামে আমরা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে স্টাডি করতে পারি, তাহলে সেটাও কিন্তু আলটিমেটলি একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নতুন একটা পরিচয় হবে। এবং সেই পরিচয় যে কিভাবে আসছে সেটা আমরা অবশ্যই আমাদের পরবর্তী যে একটা ক্লাস হবে যে প্যারাডাইমস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমরা সেই ক্লাসে আমরা মোটামুটি দেখব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে আমরা একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছিলাম। তো বাংলাদেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একাডেমিক যে নেচার বা একাডেমিক যে পরিচয় অ্যাজ অ্যান একাডেমিক ফিল্ড অফ স্টাডি, এটা যেটা আমি বললাম যেটা বিশ্ববিদ্যালয় লেভেলে, বিশেষ করে সাধারণত বিশ্ববিদ্যালয়ের যে সোশ্যাল সায়েন্স যে ফ্যাকাল্টি থাকে সেটার আন্ডারে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়। যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে এটা পড়ানো হয়। তো এই সাবজেক্ট পড়ে কিন্তু মোটামুটি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রশাসনিক যে সাইট, সেই সাইটগুলোতে চাইলে আমাদের স্টুডেন্ট বা আমাদের গ্র্যাজুয়েটরা এখানে কাজ করতে পারে। এবং দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইল প্রিপেয়ার ফিউচার মানে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার দেম টু বি বেটার অ্যাডমিনিস্ট্রেটর and also facilitate administrators to seek the student willing participation in the ন্যাশনাল বিল্ডিং প্রোগ্রামস। অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা পড়ে তারা কিন্তু চাইলে তাদের অর্জিত যে ডিগ্রি এবং তাদের অর্জিত যে অভিজ্ঞতা জ্ঞান সবগুলো নিয়ে একটা দেশের যে ন্যাশনাল বিল্ডিং যে প্রসেস অর্থাৎ জাতি গঠনে তারা একটা বিশাল ভূমিকা রাখতে পারবে। এবং আমরা জানি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাশ করে যে কেউ বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা দিয়ে, যেটা বিপিএসসি আন্ডারে হয়, সেটা তে পাশ করে তারা কি করতে পারবে, সরকারি সিভিল সার্ভিসে যেটা আমরা বলি ফার্স্ট ক্লাস যে সিভিল সার্ভিসের যে জব, সেটাতে তারা প্রবেশ করতে পারবে। এবং আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আসলে বাংলাদেশে কোথায় কোথায় পড়ানো হয় সরকারি বিশ্ববিদ্যালয়ে। এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তবে এখানে আমি নিয়ে আসছি অবশ্যই চিটাগং ইউনিভার্সিটি, ওয়ান অফ দি foremost educational institutions that were providing education in the field of public administration, and then Dhaka University, that's the very first university in our country that offered degrees in public administration. University of Rajshahi, University of Borishal, Jahangirnagar University, Shahjalan University of Science and Technology. শুধুমাত্র যে পাবলিক ইউনিভার্সিটিতে দিচ্ছে তা কিন্তু না, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতেও কিন্তু এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি দেওয়া হচ্ছে। যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয়, তাদের একটা এমপি পিজি প্রোগ্রাম আছে। তারপরে হচ্ছে আরো কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। বাট এর বাইরেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তো এটা অবশ্যই তোমরা দেখতে পাবা, কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর আলটিমেট যে অরিজিন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোতে, যেখানে এটা আমরা সবসময় দেখতে পাই। এবং এটা বেশ একটা বিশাল একটা সাইজ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন টপ ইউনিভার্সিটিগুলোতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে বেশ গুরুত্বের সহকারে পড়ানো হয়।
তো এটাই ছিল আমার আজকের ক্লাস লেকচার নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমি জাস্ট একটু সাম আপ করি। সেটা হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নেচারকে আমরা ব্রডলি দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্টস অ্যাক্টিভিটি, সরকারের কার্যকলাপ এটা। এটার আবার দুটো অংশ আছে। একটা হচ্ছে কি ইন্টিগ্রাল, যেখানে আমি সবাইকে নিয়ে আসবো। আর একটা হচ্ছে কি না, এটা হচ্ছে ম্যানেজারিয়াল, যেখানে আমি শুধুমাত্র যারা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড তাদেরকে আমি নিয়ে আসবো। আর যে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন, যেটা আমি একটু আগে বললাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সরকারের অ্যাক্টিভিটি বা গভর্নমেন্ট অ্যাক্টিভিটির পাশাপাশি এটার আরেকটা প্রকৃতি বা আরেকটা আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যান অলসো বি স্টাডিড অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট in universities, both at home and abroad. And thank you very much for your time. And I'm really very grateful for your feedbacks and appreciations for the first video lecture. It really helped me and motivated me a lot. And I hope I will be keep continuing these lectures. And if you find these lectures have helped you somehow in understanding the contents of your public administration courses, then I'll be really, really very much relieved and very much happy. So keep watching. Thank you and see you again, inshallah.